আসসালামু আলাইকুম। আমি কামরুজ্জামান রিপন কেআর গো উইথ মি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমরা 4 বন্ধু আমাদের পরিবার নিয়ে ঈদুল আজহা 2024 পরবর্তী সংক্ষিপ্ত আনন্দ ভ্রমণে চলে আসলাম মাওয়া। এখানে আমরা প্রথমে পদ্মা নদীতে ট্রলারে করে সংক্ষিপ্ত নৌভ্রমণ শেষে মাওয়া রিসোর্টের সুইমিং পুলে কিছুটা সময় কাটিয়ে সন্ধ্যা পরবর্তীতে চলে আসি মাওয়া প্রান্তে পদ্মা ব্রিজের টোল প্লাজার সন্নিকটে অবস্থিত কৃত্রিমভাবে সুসজ্জিত দৃষ্টিনন্দন রেস্টুরেন্ট লিফ লাউঞ্জে রাতের খাবারের উদ্দেশ্যে। এই পর্বে আমি লিফ লাউঞ্জে আসার সৌন্দর্য উপভোগের এবং খাবারের সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দেব, আর পরবর্তী পর্বে পদ্মা নদীতে সংক্ষিপ্ত নৌভ্রমণ এবং মাওয়া রিসোর্টের সময় কাটানোর দৃশ্য উপস্থাপন করব। লিফ লাউঞ্জে আসতে মাওয়া প্রান্তে পদ্মা ব্রিজের টোল প্লাজার আগে খানবাড়ির মোড় নামক বাস স্ট্যান্ডে নামবেন। সেখান থেকে মাওয়া ঘাটের দিকে যেতে হাতের ডান পাশের রাস্তা দিয়ে 2 থেকে 5 মিনিটের মধ্যেই চলে আসতে পারবেন লিফ লাউঞ্জে। মুক্ত আকাশের নিচে অথবা এসির মধ্যে খাওয়া দাওয়ার অসাধারণ ব্যবস্থা রয়েছে এখানে। আপনারা যারা আসবেন অবশ্যই রাতে আসবেন, কারণ দিনের চেয়ে রাতের ভিউ অনেক সুন্দর। আমরা ঈদ পরবর্তীতে এখানে আসায় লোক সমাগম অনেক বেশি ছিল, তাই আমি অনুরোধ করব আপনারা যারা এখানে আসতে চান তারা বিভিন্ন ধর্মীয় উৎসব কিংবা সরকারি ছুটির দিন ব্যতীত আসলে স্বাচ্ছন্দ্যে এখানকার সৌন্দর্য উপভোগ করে খাবার খেতে পারবেন। এখানে কোল্ড ড্রিঙ্কস, কফি, ফালুদা, লাচ্ছি পেয়ে যাবেন 200 টাকা থেকে শুরু করে 300 টাকার মধ্যে প্রতিজনে। তাছাড়া খাবারের কোনো প্যাকেজ নিতে হলে আপনাকে 800 থেকে 1500 টাকা খরচ করতে হবে প্রতিজনে। আপনারা অবশ্যই মেনু কার্ড দেখে নিশ্চিত হয়ে প্যাকেজ অর্ডার করবেন। তো চলুন লিফ লাউঞ্জের সৌন্দর্য উপভোগ করি। আমরা সবাই আমাদের প্রিয় মাতৃভূমিকে ভালোবাসি প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত দর্শনীয় স্থানগুলিকে। তাই আমাদের এই দেশকে এবং সকল দর্শনীয় স্থানগুলিকে প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে রক্ষার্থে আমরা সবাই পলিথিন জাতীয় বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলি এবং সম্ভব হলে পলিথিন বর্জন করি, দেশ ও পরিবেশকে রক্ষা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, এই কামনায় আল্লাহ হাফেজ।